এই ভিডিওটা দেখে আওয়াজটা শুনে আপনারা ফিল করতে পারছেন যে কীরকম সুন্দর গোল্ডেন বিচটা, অসাধারণ, জাস্ট টু গুড। হ্যালো বন্ধুরা, ব্লগ উইথ ময়ূরীর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন। খাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি গোল্ডেন বিচে। টোটোতে উঠেছি, টোটো 40 টাকা করে নিচ্ছে, সি বিচ অব্দি নিয়ে যাবে। এখন ঠিক বাজে দুপুর 4টে। তো আমরা অ্যাকচুয়ালি ভজহরি মান্নাতে দুপুরে লাঞ্চ করেছি, তো সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আপনারা দেখে নেবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো। আর সেই ভজহরি মান্নাতে লাঞ্চ করার পর আমরা দুপুরবেলা 4টে নাগাদ যাচ্ছিলাম পুরী গোল্ডেন সি বিচে। এটা হচ্ছে পুরী হোটেল যেখানে আছে, পুরী হোটেলের থেকে অটো করেছিলাম আমরা। এই টোটোগুলো 40 টাকা করে পার হেড নিচ্ছিল, আর আমাদেরকে বলেছিল যে সি বিচের সামনে নামিয়ে দেবে। আর এই বীচটা তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর বীচ, একটু লোকজন কম, আর এখানে এন্ট্রি ফিসও লাগে। তো প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা বীচ, পুরোটাই বালিটা পুরো গোল্ডেন কালারের। মানে আমরা যখন যাচ্ছি আমরা এখন সানসেটটা দেখতে পাবো, তো সেই জন্যই আমরা এখন যাচ্ছি। তো চলুন আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা, গোল্ডেন সি বিচটা কেমন, কি করে যেতে হয়। তো যে কোনো পুরীর স্বর্গদ্বার বীচ থেকে বা যে কোনো জায়গা থেকে আপনারা পুরীর সমুদ্রের ধার থেকে আপনারা টোটো বা অটো ধরে নিতে পারেন। আমাদের টোটোটা 40 টাকা করে নিচ্ছিল। 40 টাকা করে নিয়ে আমাদেরকে ওই মানে যে গোল্ডেন সি বিচের যে গেটটা ওখানে অবধি নামিয়ে দেবে, কিন্তু ওখান থেকে হেঁটে আরে অনেকটা যেতে হবে। আর আমরা যখন যাচ্ছি এখন হালকা হালকা বৃষ্টিও পড়ছিল, তো ওই জন্য আমরা ভাবলাম যে এই যে এখানে নামিয়ে দেবে, যেহেতু এখান থেকে হেঁটে মোটামুটি 1 কিলোমিটার যেতে হবে। তো এমনি সময় নর্মাল টাইমে হেঁটে যেতে কোনো অসুবিধাই নেই, কারণ ওয়েদারটাও সুন্দর থাকে আর প্রচণ্ড সুন্দরভাবে সাজানো, তো হেঁটে যেতে অসুবিধা হয় না। কিন্তু যেহেতু আমরা বৃষ্টি পড়ছিল আর আমার সাথে আমার ছোট ছেলেও ছিল, তো সেই জন্য আমরা ভাবলাম যে ওনাকেই বলি। তো ভিতরে যেতে এক্সট্রা 10 টাকা করে লাগলো, মানে টোটাল 50 রুপিস নিল পার হেড। এখানে অটো থেকে নামালো, নেমেই ঢুকলাম। এই যে বৃষ্টির জন্য আমি ভিডিওটা করতে পারলাম না, এই ছাতা নিয়ে ভিডিওটা করছি। আর ছেলেকে আর বরকে একটু শেডে বসিয়ে আমি ভিডিওটা করে দেখাচ্ছি। এই যে এখান দিয়ে ঢুকতে হবে, এখানে বসার জায়গা আছে, শেড করা আছে, এখান দিয়ে সি বিচে যাওয়ার জায়গা আছে। আমরা যাবো, বৃষ্টিটা থামলে আমরা সি বিচের দিকে যাবো। এই যে আমরা শেডে দাঁড়িয়ে আছি, এই জায়গাটাও গাছে পুরো ঘেরা জায়গাটা, এই পেছনটাই সমুদ্র। এবার আমরা এই জাস্ট এখান দিয়ে হেঁটে গেলেই সমুদ্র দেখা যাবে। জাস্ট বৃষ্টিটা একটু কমার জন্য ওয়েট করছি, কমলে আমরা যাবো। ওটা বললাম, এখানে বসেছিলাম এখান থেকে, এবার যাচ্ছি সি বিচের জন্য। এই যে সি বিচ, এদিকে বুঝতে পারছেন কি সুন্দর হাওয়া দিচ্ছে। এই এখানে এন্ট্রি ফিস আছে, আমি আপনাদের বলে দিচ্ছি টিকিট কত টাকা লাগবে। এই যে ঢুকে যাচ্ছি, এত সুন্দর হাওয়া দিচ্ছে, আওয়াজ শুনে বুঝতে পারছেন। আপনারা তো এখন সামনে থেকে দেখতে পাচ্ছেন না, আমি দেখতে পাচ্ছি। আপনারা এই সমুদ্রটা, এই ভিডিওটা দেখে আওয়াজটা শুনে আপনারা ফিল করতে পারছেন যে কীরকম সুন্দর গোল্ডেন বিচটা, অসাধারণ, জাস্ট টু গুড, অসম। ছাতা নিয়ে আসছি, ছাতা উড়ে যাচ্ছে, এত হাওয়া, এত সুন্দর। এটা এতটা সুন্দর, ওই জন্যই হয়তো এন্ট্রি ফিসটা নিচ্ছে, যাতে এটা মেনটেন করে রাখতে পারে। খুব সুন্দর। আমি যাচ্ছি সামনের দিকে। সমুদ্রে টাইম কাটাতে আমার সবসময় খুব ভালো লাগে। এখানে প্রকৃতির যে মনোমুগ্ধকর রূপ, ঢেউয়ের শব্দ আর যে হাওয়া, মিষ্টি সুন্দর হাওয়া মনকে শান্তি এনে দেয়। আর আমরা যেহেতু শহরে থাকি, শহরে কোলাহল থেকে দূরে সমুদ্রের কাছে যাওয়া যায় যখন, মনের সব ক্লান্তি যেন দূর হয়ে যায় আর মনটা ভরে ওঠে শান্তিতে। পুরীতে আমি অনেকবারই এসেছি, কিন্তু এই গোল্ডেন সি বিচে আমি ফার্স্ট টাইম আসলাম। তো এসে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো, আর এতটা ওয়েল মেনটেন্ড এই জায়গাটা, এত পরিষ্কার। তো মানে বসে থাকতে খুবই ভালো লাগছিল। এই যে সমুদ্রের ধারে বসে আমি টাইম স্পেন্ড করছি, খুবই একটা শান্তি এনে দিচ্ছিল মনকে। তো ওই জন্য বসে যে কখন টাইমটা কেটে যাচ্ছিলো বুঝতে পারছিলাম না। আর হালকা দেখুন মেঘও আছে আকাশে, আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, ঠান্ডা হাওয়া, তো সব মিলিয়ে এত ভালো লাগছিল
যে আমি মানে দুপুর থেকে যে কখন বিকেল হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। রাতের বীজটা দেখুন চুপচাপ, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর বৃষ্টি হচ্ছে, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তাই আমরা এই শেডে বসে আছি, দেখতে পাচ্ছেন এই শেডগুলো যে ওই শেডে। আর আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, টায়ার্ড হয়ে গেছিলো তাই ঘুমিয়ে পড়েছে। ও ঘুমতে ঘুমতে আবার এই যে ছাতা দিয়ে ঢেকে ধুয়ে রাখা হয়েছে কারণ বৃষ্টি পড়ছে। ওখান থেকে উঠলে আমরা স্বর্গদ্বার বিচের দিকে যাব, ওখান থেকে একটু কিছু শপিং করে তারপরে একবারে হোটেলে ফিরে যাব। বৃষ্টিটা কমলে একটু সমুদ্রের একটু পা ভেজাতে যাবো, তখন আবার আপনাদের সমুদ্রের ধারে হাঁটা, বালির সাথে খেলা করা, ঢেউয়ের মিষ্টি শব্দ শোনা, এসব মুহূর্তগুলো মনটা ভরিয়ে তোলে। এখানে আমরা বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের সাথে গল্প করে, হাসি ঠাট্টা করে সময় কাটানোর মধ্যে একটা আলাদাই একটা সুন্দর অনুভূতি। আর সমুদ্রের সাথে তো সূর্যাস্ত বা সূর্যোদয় দেখতে সবারই খুব ভালো লাগে। সূর্যাস্তটা একটা অন্য অনুভূতি। এই সময় আকাশটা পুরো অরেঞ্জ হয়ে থাকে, গোল্ডেন কালারের যে বীচ, সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি, যেখানে মনের দুঃখ কষ্ট সব দূর হয়ে যায়। আর সমুদ্রের সামনে এসে সমুদ্রে একটু পা ভেজাবো না, এটা তো হতেই পারে না। যেহেতু এতক্ষণ বৃষ্টি হচ্ছিল আমি যেতে পারছিলাম না, তো এখন বৃষ্টিটা একটু কমেছে, আমি যাচ্ছি। ঢেউগুলো দেখে একদম মনটা ভরে যাচ্ছে। আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে আমার ছেলে যে কখন ঘুমিয়ে পড়েছে আর এখনও ঘুম থেকে ওঠেনি, কারণ খুবই একটা আরাম পাচ্ছিল হয়তো এই সমুদ্রের হাওয়াতে। তো ও ঘুম থেকে উঠলেই আমরা বেরোবো, বেরিয়ে স্বর্গদ্বার মার্কেটে যাব। তো দেখুন এই ভিডিওটা, আপনাদের পুরো ইনফরমেশনটা আমি এখন দিয়ে দেবো। একটু হেঁটে এই জায়গাটা একটু দেখাই আপনাদেরকে, খুবই সুন্দর জায়গা। এই জায়গাটা ঝাউবন্দি একটা মানে ব্যারিকেড মতো করে রেখেছে ঝাউ গাছ দিয়ে। আর এই যে রাস্তাটা, এটা বাইরের দিকে আমি যাচ্ছি, ওই জন্য একটু দেখাচ্ছি। আর এই ব্যারিকেডটার মানে এই উপর দিকটাই সমুদ্র, এখান এদিকটাই এই শ্যাকগুলো যেগুলো করা আছে, আমরা ওখানে বসেছিলাম, এখান দিয়ে বাইরের দিকে যাচ্ছি। খুবই সুন্দর জায়গাটা, এত হাওয়া দিচ্ছে যে মানে বলার বিষয় না। এই দেখুন, দেখতে পাচ্ছেন এই যে ব্যারিকেড করা আছে, এখানে এই জায়গাটা দিয়ে সমুদ্রে ঢুকতে হবে। আমি একটু এই র্যাকটা দিয়ে হেঁটে আপনাদের দেখাচ্ছি যে এই জায়গাটা কত সুন্দর করে সাজানো। দুদিকে শুধু ঝাউ গাছ। আচ্ছা হ্যাঁ, একটা জিনিস ইনফরমেশন বলে দিই, এটা এন্ট্রি ফিস হচ্ছে 20 টাকা পার হেড। দেখতে পাচ্ছেন লেডিস জেন্টস বোথ টয়লেট রয়েছে, এই বেশ পরিষ্কার আছে। সমুদ্রকে টাটা করে চলে যাচ্ছি স্বর্গদ্বারের দিকে। এই যে এক্সিট গেট, এখানে আমরা বেরিয়ে যাচ্ছি। পুরো এক্সপিরিয়েন্সটাই শেয়ার করার চেষ্টা করলাম আপনাদের সাথে গোল্ডেন সি বিচের। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, একটা লাইক করে দেবেন ভালো লাগলে, আর কমেন্ট করে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। আর নেক্সট ডেতে আমি গেছিলাম সপ্তপদী রেস্টুরেন্টে লাঞ্চ করতে, তো সেই ব্লগটাই থাকবে আপনাদের জন্য পরের ভিডিওতে। কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ ইন মাই নেক্সট ব্লগ।